বন্ধুরা, যখন আপনারা বাইক নিয়ে গ্যাংটক ঘুরতে যাবেন তখন পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পাবেন। কত সুন্দর পাহাড়, তার পাশে তিস্তা নদী এবং সেই সেবক ব্রিজ। এই যে আপনার সেবক দেখতে পাচ্ছেন এবং কত রকম সুন্দর পরিবেশ। সেবক ব্রিজের দৃশ্যগুলো সুন্দর, তাই আপনাদেরকে আমার এই ভিডিওগুলো দেখাচ্ছি যাতে আপনারা ঘুরতে আসেন তখন এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা গ্যাংটক যাওয়ার জন্য বাড়ি থেকে ভোর 4টার সময় বেরিয়ে পড়ি এবং বেরিয়ে আমরা রাস্তায় গাড়ি চালানোর সময় কত রকম সুন্দর পরিবেশ। সকাল সকাল একদম আবহাওয়াটা খুব সুন্দর, রাস্তা একদম পরিষ্কার, কোনো নোংরা আবর্জনা কিছুই নেই। এখন আমরা যাচ্ছি, আমি এবং আমার আরও দুজন বন্ধু, মোট আমরা 3জন যাচ্ছি। এই যাত্রাপথটা আমাদের খুব সুন্দর লাগবে, কেননা প্রথম যাচ্ছি গ্যাংটক। আমার খুবই এক্সাইটেড যাওয়ার জন্য এবং আমাদের গাড়ি 100 কিলোমিটার গতিতে যাচ্ছি এবং যেতে যেতে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। এবং এই যে আপনার জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা শিলিগুড়ি স্টপ থেকে সেবক রাস্তার মাঝখানে। এই জঙ্গলটা প্রায় 7-8 কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত। এই জঙ্গলে কোনো বাঘ, হাতি যাতায়াত করে, তার জন্য এখানে দাঁড়ানো নিষেধ। একদম গাড়ি চালিয়ে যেতে হবে, কোনো দাঁড়ানোর জায়গা নেই, নন স্টপ। এখানে দাঁড়ানো মানে বিপদ। মানে আমরা যখন পার হচ্ছি মনে হচ্ছে আমাদের খুব ভয় ভীতি লাগছে, কেননা কখন যে বন্যপ্রাণী চলে আসবে, আমাদের আক্রমণ হয়ে যাবে। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এই রাস্তাটা অতিক্রম করার চেষ্টা করছি। আমরা ভয় ভীতির সঙ্গে রাস্তা অতিক্রম করছি এবং চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর মনে হচ্ছে, খুব সুন্দর। আপনারা এই ভিডিও দেখতেই পাচ্ছেন, গাছপালা লাগলো, কত সুন্দর পরিবেশ। এই জঙ্গলটা পার হতে হতে আমাদের মাত্র টাইম লেগেছিল 10 মিনিটের মতো। আমরা এই জঙ্গলের রাস্তা ধরে যখন উঠতে শুরু করি তখন আমাদের রাস্তা পাহাড়ের দিকে উপরে উঠতে শুরু করে। আমরা যখন যাচ্ছিলাম তখন খুব রোদ, একদম তাপমাত্রা অনেক, গরমে থাকা যায় না।
আবার জঙ্গল বেরিয়ে শেষ হতে না হতে আমরা এখন পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের দৃশ্যটা, ডান দিকে অনেকগুলো বাড়ি বা হোটেল আছে এবং আমরা রাস্তার সাইড দিয়ে যাচ্ছি এবং সামনের দৃশ্যগুলো দেখছি এবং আপনাদেরকে উপভোগ করাচ্ছি যে কত সুন্দর এই রাস্তা। এবং সামনে দেখতেই পাচ্ছেন আপনার ডান দিকে একটা পেট্রোল পাম্প। আমরা আবার যখন ডান দিকে রাস্তায় ভ্রমণ করি তো সামনে বেরিয়ে এলো পাহাড়ের সেই দৃশ্য। সামনে যে ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন এবং সামনে পাহাড়, রাস্তার কোনো যানজট কিছুই নেই। আমরা এখন ধীর গতিতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কত দোকান, হোটেল এবং বাড়ি আছে। আমরা আর কিছুক্ষণ রাস্তা বের হলেই সামনে তিস্তা নদী দেখতে পাবো। তিস্তা নদীর যে পানির দৃশ্যটা আমরা আবার দেখতে পাবো, তার জন্য আমরা যাচ্ছি। আপনারা এই ভিডিও দেখেন এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে নদী, রাস্তার দুপাশে পাহাড় এবং মাঝখানে নদী। এখন আমরা যাচ্ছি এবং সামনে এই নদীটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে আপনার তিস্তা নদী, পাহাড়ের ঢাল বেয়ে এই নদী পানিগুলো বাংলাদেশ এবং ভারতের অন্য রাজ্যে প্রবেশ করে। আমরা যেতে দেখতে পেলাম রাস্তার ধারে এখনো কাজ চলছে, কেননা তিস্তা নদীর যে পানি যে রাস্তাগুলোকে মাটিগুলো পাহাড়ের ধস বেয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। কিছু জায়গায় রাস্তা কাজ চলছে এবং রাস্তাগুলো সামনে আবার ভালো আছে। দেখতে পাচ্ছেন আমাকে, আমি হেলমেট পরে আছি, কেননা এখানে বিনা হেলমেটে আপনি যেতে পারবেন না। কেননা এখানে হেলমেট ছাড়া কোনো আপনার যাতায়াত নিষেধ। কেননা পাহাড় থেকে কখন পাথর পড়ে যাবে, পাথর পড়লে আপনার মাথা ফেটে যাবে, তার জন্য সবসময় আপনাকে যখনই আপনি ওই জঙ্গল বেরিয়ে আসলাম, আমরা যে দেখতে পেলেন ওই জঙ্গল থেকে শুরু করে আপনার হেলমেট পরে আসতে হবে। আপনি হেলমেট না পরেন তাহলে আপনাকে বাইক চালাতে দেওয়া হবে না। কেননা পাহাড়ের রাস্তা আপনি বুঝতেই পারছেন, পাহাড়ে কখন ভূমিধস, কখন পাথর পড়বে তা বলা যাবে না। তার জন্য আমাদেরকে সতর্কতার সঙ্গে হেলমেট পরে আসতে হবে। যদি আপনারা কেউ বাইক নিয়ে আসেন তাহলে আপনাদেরকে বলবো, যখন আপনার শিলিগুড়ি আসবেন, শিলিগুড়িতে আপনার ট্যাঙ্ক ফুল করে নেবেন। কেননা রাস্তায় কোথাও আপনার পেট্রোল পাম্প নেই, একদম অনেক দূরে। একদম আপনাদেরকে আরও বলি, যখন আপনারা আসবেন গাড়ির সামগ্রী নিয়ে আসবেন, যেমন গাড়ির ব্রেক বা গাড়ির চেন, সব গাড়ির সার্ভিসিং করে নিয়ে আসবেন। কেননা পাহাড়ে যখনই আপনি যাবেন তখন আপনার গাড়ির চেনটা ঢিল হয়ে যাবে, কখন বলা যাবে না, কখন ঢিল হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, যখনই আপনি আসবেন বাইক নিয়ে, গাড়ির একদম পরিপূর্ণভাবে একদম আসবেন। কেননা কোথাও যদি আপনার গাড়ি খারাপ হয়ে যায় তাহলে আপনি কাউকে খুঁজে পাবেন না এই পাহাড়ে। তার জন্য আপনাদের গাড়ির সমস্ত কিছু হাতে নিয়ে আসবেন। যখন যদি আপনার গাড়ি খারাপ হবে তখন আপনি যদি নিজে ঠিক করতে পারেন। সামনে দেখতেই পাচ্ছেন এই যে তিস্তা নদী, আপনার বাম দিকে পাহাড়। এখন আমরা পাহাড় যেতে যেতে অনেক উঁচুতে পৌঁছে গেছি। পাহাড়ে গাড়ি চালানো কত ভয়ঙ্কর আপনারা এই ভিডিও দেখতেই পাচ্ছেন। একদম যদি আপনার মিস্টেক হয়ে যায় তবে পড়ে যাবেন, বাঁচানোর কোনো উপায় নেই। দেখতে পাচ্ছেন কত পাহাড়ের উঁচুতে আমরা আছি, এখন যাচ্ছি। যেতে যেতে দেখতে পেলাম সামনে সেবক ব্রিজ, যেটা দেখার মতো। আপনারা এই ভিডিও দেখতে পাবেন কত সুন্দর ব্রিজটা। যাচ্ছি, আপনারা দেখেন এই যে আপনার কত দূরে আছে আমরা এখন।
যাচ্ছি। যখন আমরা কাছে থেকে গেলাম, ব্রিজটার সৌন্দর্য অনেক সুন্দর। আমরা কিছুক্ষণের মধ্যেই এই সেবক ব্রিজে পৌঁছে যাচ্ছি। দেখছেন বাম দিকে রাস্তাগুলো কত ভয়ঙ্কর, এত উঁচু রাস্তাতে আবার হনুমান বসে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা, ভিউ পয়েন্টগুলো। রাস্তার টার্নিং দেখছেন আপনার কত ভয়ঙ্কর। একটু যদি মিষ্টি হয়ে যায় আপনার বলেই যাবেন আমাদের কী হয়ে যাবে। খুব ভয়ঙ্কর সঙ্গে গাড়ি চালাচ্ছি। আমি তো বসে আছি এবং আমার বন্ধুটা গাড়ি চালাচ্ছে। খুব ভয় মনে হচ্ছে, যাচ্ছি এত ভয় মনে হচ্ছে আপনাদের কী বলবো। রাস্তার এক পাশে নদী আর ডান পাশে পাহাড়, এবং পাহাড়ের রাস্তার মাঝখানে আবার হনুমানগুলো যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন যাচ্ছি তো খুব ভয় ভীতিকর সঙ্গে, এবং হনুমানগুলো আমাদেরকে দেখছে। দেখেন আমরা যাচ্ছি, কত সুন্দর রাস্তা এবং পরিবেশটা খুব শান্ত, কোনো যানজটের কোনো কিছুই নেই। এখন সে ব্রিজের কাছে পৌঁছে যাচ্ছি। এই ব্রিজটার নামই হচ্ছে আপনার সেবক ব্রিজ। দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে, আপনার ভিউটা কত সুন্দর। ব্রিজের মাঝখানে নদী, দুই পাশে দু পাহাড়। ডান দিক দিয়ে আমরা যাবো গ্যাংটক, বাম দিক দিয়ে আমাদের শিলিগুড়ি রাস্তা। আমরা যেহেতু শিলিগুড়ি যাওয়ার জন্য পাহাড়ের রাস্তাগুলো কোথাও আবার উঁচু আবার কোথাও নিচু, এরকম রাস্তা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তাটা আপনার খুব চামড়া, খুব অল্প, দুইটা গাড়ি আপনার যাওয়া আসা করবে এরকম জায়গা আছে। একটু যদি মিষ্টি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর রাস্তা। যাচ্ছি খুব সতর্কতার সঙ্গে, এবং গাড়িও খুব আস্তে চালাচ্ছি। কেমন আস্তে না চালালে আপনার ব্রেক কন্ট্রোল করাটা আপনার খুব মুশকিল হয়ে যাবে। কেননা যদি আপনি ব্রেক মারেন তাহলে আপনি পড়ে যাবেন। তার জন্য আমরা গাড়ি গতিবেগ কখনো 30 কিলোমিটার, কখনো 40-এ যাচ্ছি, কোথাও আপনার সাইডে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আবার আমরা পাহাড় থেকে নিচু নামছি, মনে হচ্ছে কোথাও উপরে উঠছি, আবার কোথাও নিচে নামছি। এখন আমরা নিচু দিকে নামছি। দেখতে পাচ্ছেন কত গাড়ির জ্যাম, কোথাও আপনার ফাঁকা, কোথাও আপনার রাস্তার চামড়া খুব অল্প। এই দেখতে দেখতে আমরা পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। যদি আপনারা কখনো গ্যাংটক ঘুরতে আসেন, আপনার গাড়ি খুব সাবধানতার সঙ্গে চালাতে হবে। কেননা একটু যদি আপনি মিস্টেক করে দেন তাহলে আপনার দুর্ঘটনা ঘটে যাবে। তার জন্য আপনাদের এই অনুরোধ, যখন আপনারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি গতিবেগ মিনিমাম 30 থেকে 40-এ উপরে উঠতে পারবেন না। যদি আপনি গাড়ি গতিবেগ বাড়ান তাহলে আপনার খুব বিপদ। কেননা রাস্তাগুলো আপনার কোথাও বাঁকা, কোথাও এত সংকীর্ণ যে আপনার গাড়ির গতিবেগ বাড়ানো যাবে না। টার্নিং দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর টার্নিং। এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি আপনাদেরকে পাহাড়ের দৃশ্যগুলোকে উপভোগ করাচ্ছি। কত শান্ত পরিবেশ।
আমরা দেখতে পাচ্ছি সামনের গাড়িগুলো রিজার্ভ। অনেক দূর থেকে লোক ভ্রমণ করতে যাচ্ছে এই গাড়িগুলোর মাধ্যমে। দেখতে পাচ্ছেন রাস্তার বাম দিকে ছোট একটা ড্রেন। এই রাস্তার ড্রেন এই জন্য দেওয়া হয়েছে, পাহাড়ে যে পানিগুলো বৃষ্টির সময় আসে, এই পানিগুলো ড্রেনের মাধ্যমে নিচের দিকে চলে যায়। আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ের সেই সুন্দর দৃশ্য দেখার জন্য। দেখতে পাচ্ছেন একটা ড্যাম বানানো হচ্ছে। এই ড্যাম পানির গতিকে কমানোর জন্য তিস্তা নদীর মাঝখানে বানানো হচ্ছে। এখন অনেকগুলো রাস্তা অতিক্রম করেছি। এই রাস্তা যেতে যেতে আমাদের অনেকক্ষণ টাইম লাগবে গ্যাংটক যাওয়ার জন্য। এখান থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে আপনার 88 কিলোমিটার। তো আমরা এই যাত্রা শুরু করছি গ্যাংটক যাওয়ার জন্য। এই যে আপনার সামনে যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ড থেকে আপনার গ্যাংটকের দূরত্ব 88 কিলোমিটার। এখন আমাদের অনেক টাইম লাগবে, এখনো অনেক আপনার 4 ঘন্টা মতো লাগবে ওখানে পৌঁছাতে।
भाई फ्रेंड, ये वीडियो मैंने